হ্যালো এভরিওয়ান, আমি অর্ধেক রেডি হয়ে গেছি। আজ আমি আর আমার বর যাচ্ছি নার্সিংহোমে, কারণ 1 সপ্তাহ আগে অপারেশন করা হয়েছিল আমার বরের। তো আজ যাচ্ছি সেটারই সেলাই কাটতে। আর ভাবছিলাম যে বাসে যাব, কিন্তু আমাদের বাগদা যে রাস্তা এতটা খারাপ, মানে এত গর্ত, ঠিক আছে। তো বাসে তো আমরা আসতেই পারতাম না, তো আমরা এসেছি তাই গাড়িতে করে। তো ফাইনালি আমরা চলে এসেছি নার্সিংহোমের কাছাকাছি। তো ওই যে নার্সিংহোম, আর তার সামনেই গাড়িটা একটু রেখে তারপর আমরা ভেতরে গেলাম। তো আমরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ডাক্তার আসলো এবং আমার বর গেল ভিতরে। তো সেলাই কাটা হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি ওষুধ কিনতে। এই যে একটুখানি সামনেই দোকান ছিল, ভেতরে যে ক্ষত আছে সেটা তো শোকাতে হবে। তো আমি পিছন পিছন যাচ্ছিলাম, আর আমার বর বলছে তুমি সামনে যাও, নাহলে ফোনটা টিপতে টিপতে তুমি হয়তো পড়েই যাবা কোথাও। তারপরে এই যে ওষুধের দোকানে আসলাম। তো এত লিস্ট, বড় একটা লিস্ট, আর ওষুধও দিচ্ছে ভাই, মানে গরুর ওষুধের মতো বড় বড় ওষুধ। তো আমাদের ওষুধ কেনা হয়ে গেছে। তো এবার আমরা যাব বাড়িতে। তো বাড়ি যাওয়ার জন্য আমরা যাচ্ছি গাড়ির ওখানে। তো এই যে আমার বরের এখানটায় আর কি সেলাই কাটা হয়েছে। তো আমার বরের করেছে মাইক্রো সার্জারি, হাতে কাটেনি, তার জন্যই এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে সে। তো আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে রাস্তা থেকে এলাম। তো আমি ভাবছিলাম যে কিছু একটা খেতে ইচ্ছে করছে, তারপরে সামনে একটা কুলের দোকান ছিল, তো সেখান থেকে আমি কুল কিনলাম। আর এইগুলো লবণ দিয়ে লঙ্কা দিয়ে মাখালে আমার যে এত সুন্দর লাগে খেতে, তো আমি কিনেও নিলাম অনেকগুলো। তারপর সেগুলো খেতে খেতে আমরা ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। আর এটাই সমস্যা, আমিও বসবো জানলার পাশে আর উনিও বসতে চাই জানলার পাশে, তাই আমাদের মধ্যে এতটা ফাঁকা। তো তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো বাই বাই।